আসসালামু আলাইকুম। রিয়াক্ট মাস্টারি ফুল কোর্সের আজকের এই ভিডিওতে আমরা কন্ডিশনাল রেন্ডারিং নিয়ে কথা বলবো। তো কন্ডিশনাল ওয়ার্ডটা শুনেই আমাদের কেমন একটা কন্ডিশন ইফিলস এই টাইপের ফিল দিচ্ছে, তাই না? তো এইরকমই একটা জিনিস হচ্ছে কন্ডিশনাল রেন্ডারিং, অর্থাৎ আমাদের কন্ডিশনের উপর ডিপেন্ড করে আমাদের কোনো একটা রেজাল্ট শো করবে। তো এই জিনিসটাই রিয়াক্ট.জেএস ব্যবহার করে করা অনেক এক্সাইটিং একটা ব্যাপার। সো এই জিনিসটা আমি অনেক মজার সাথে আজকের এই ভিডিওতে দেখাবো। তো এটার জন্য আমি দুইটা কম্পোনেন্ট অলরেডি তৈরি করেছি। একটা নাম দিছি ফিটার। ফিটার মিনস ফিটার 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 বুঝেন, বাচ্চা মানুষ যেটা খায়। অ্যান্ড আর একটা নাম দিছি আমি ওয়েলকাম অ্যাডমিন জেএসএক্স। তো ফানি নাম দেওয়ার কারণ আছে, আমি বলতেছি, অ্যান্ড কানেক্টেড করে নেন আগে। সো এই জায়গায় আমি একটা ফাংশনাল কম্পোনেন্ট তৈরি করব, আরএফসি ফিটার। তো এই জায়গায় একটা h1 ক্রিয়েট করব, সে বলে দেব তুমি ফিটার খাও। তুমি ফিটার খাও, একটা ইমোজি মেরে দিলাম। আচ্ছা, অ্যান্ড ওয়েলকাম অ্যাডমিন প্যানেলে গিয়ে আমি একটা ক্লাস বেস কম্পোনেন্ট তৈরি করব। সো এটার জন্য ক্লাস, আমি এটাকে একটু জুম করে নিচ্ছি। সো ক্লাস কম্পোনেন্ট তৈরি করা শেষ আমাদের। অ্যান্ড এটাকে এক্সপোর্ট ডিফল্ট আমরা এইভাবেও করতে পারি, এক্সপোর্ট ডিফল্ট। তো এই জায়গায় আমরা দুইটা কম্পোনেন্ট তৈরি করলাম, একটা ক্লাস কম্পোনেন্ট, একটা ফাংশনাল কম্পোনেন্ট। তো এখন আমরা করব কি, কন্ডিশনের উপর ডিপেন্ড করে, ইফ এলসের উপর ডিপেন্ড করে আমরা আমাদের রেজাল্টটা শো করাবো। তো কেমন কন্ডিশন? ধরেন আমার বয়স যদি 18-র উপরে হয়, তাহলে আমাদের হাবলু প্রোগ্রামারের অ্যাডমিন প্যানেলে আমি আপনাকে ঢুকতে দেব। আর যদি আপনার বয়স 18-র নিচে হয়, তাহলে আমাদেরকে এই যে ফিটার খাও নামে যে পেজটা আছে না, এই পেজটাই করবে তুমি ফিটার খাও। দ্যাট মিনস তুমি এখন 18+ হও নাই। সো এই জিনিসটাই করবো আজকের এই ভিডিওতে। তো এখন আমাদের 2-3টে জিনিসের উপর ফোকাস করতে হবে। প্রথমত, আমরা ডাইনামিক্যালি ভ্যালুটা ইউজারের উপর ছেড়ে দেবো, অর্থাৎ ইউজারের বয়স যদি 18-র উপরে হয় তাহলে একটা রেজাল্ট শো করবে ডাইনামিক্যালি, আর 18-র নিচে যদি হয় তাহলে আর একটা রেজাল্ট শো করবে ডাইনামিক্যালি। সো এই জিনিসটা চাইলে কিন্তু আমরা স্টেট ব্যবহার করে করতে পারবো, কারণ আমরা জানি স্টেটের ভ্যালুটা আমরা ডাইনামিক্যালি পরিবর্তন করতে পারি। তো যেহেতু আমরা ক্লাসের ভিতরে একটা স্টেট তৈরি করব, এটার জন্য আমাদের একটা কনস্ট্রাক্টর তৈরি করতে হবে। সো এইটার জন্য আমি ক্লাস কনস্ট্রাক্টর তৈরি করব। সো কনস্ট্রাক্টর দেন সুপার দিস ডট স্টেট, অ্যান্ড এইটার ভিতরে আমি সে ফার্স্ট না দিয়ে ইয়োর এইজ দিয়ে দিলাম। অ্যান্ড ইয়োর এইজ যদি ট্রু হয়, অর্থাৎ 18-র উপরে হয় তাহলে ট্রু হবে, আর যদি 18-র নিচে হয় তাহলে ফলস হবে। এই জিনিসটা আমরা বলবো। তো দিস ডট স্টেট 18-র উপরে যদি হয় তোমার বয়স, তাহলে এই রেন্ডারের ভেতরে গিয়ে আমরা বলে দিব যদি 18-র উপরে হয়, সো দিস ডট স্টেট যদি আমাদের কি হয়, ইয়োর এইজ হয়, মানে এটার যদি ট্রু হয় তাহলে আমাদেরকে একটা জিনিস রিটার্ন করবে। কি রিটার্ন করবে? এই জায়গায় সে আমরা একটা ভেরিয়েবলের ভেতরে কিছু একটা রেখে দিচ্ছি, আমি ইজ ইকুয়াল, সে এই জায়গায় আমাদেরকে আউটপুট দিবে ওয়েলকাম টু হাবলু প্রোগ্রামার। ওকে, এই জিনিসটা বলবে। এই ভেরিয়েবলটা অবভিয়াসলি আমরা উপরে ডিক্লেয়ার করে রাখতে পারি রেন্ডারে লেট আমি। ওকে, ডান। অ্যান্ড এইটার পরে আমরা ইলস তৈরি করব। যদি আমাদের দিস ডট স্টেট ইউর এইজটা ট্রু না হয়, অর্থাৎ 18-র উপরে না হয়, তাহলে এই জায়গায় আমাদেরকে আরেকটা ভেরিয়েবলের ভিতর কিছু একটা রেখে দেবো, বা সরাসরি আমরা বলে দিতে পারি কনসোল ডট লগের ভিতরে যে তোমার বয়স 18 হয় নাই, তুমি ফিটার খাও। তো এই জায়গায় যেহেতু আমরা একটা ফিটার ডট জেএসএক্স নামে আলাদা কম্পোনেন্টই তৈরি করছি, তো এইটার জন্য আমি আবারও আমিকে কল করব, এবং এই আমি ইজ ইকুয়াল আমাদের এই কম্পোনেন্টটাকে রেখে দেবো। সো কম্পোনেন্টটার নাম কি? ফিটার। সো FITER ফিটার। সো আমাদের ফিটারটাকে পাই নাই, আবারও আমি কল করতেছি ফিটার পেয়ে গেছে। ওকে, সো ফিটারটা উপরে কানেক্টেডও হয়ে গেছে। এখন যদি আমাদের এইটা ট্রু হয় তাহলে আমাদেরকে বলবে ওয়েলকাম টু হাবলু প্রোগ্রামার, আর যদি এইজটা ফলস হয় তাহলে আমাদেরকে বলবে তুমি ফিটার খাও। তো এই আমিটাকে এবার আমরা এই রিটার্নের ভেতরে রেখে দেবো, তাহলে আমাদের বারবার আর রিটার্ন করতে হবে না এই জিনিসটাকে। সো রিটার্নের ভেতরে জাস্ট রেখে দিলাম, দ্যাটস ইট। সো ওয়েলকাম টু হাবলু প্রোগ্রামার এই জিনিসটা বলবে। অ্যান্ড আমি যদি এটাকে জাস্ট ফলস করে দিই তাহলে আমাদেরকে বলবে তুমি ফিটার খাও।
সো দেখেন এই জিনিসটা কিন্তু আমাদের ডাইনামিক্যালি পরিবর্তন হয়ে যাচ্ছে। সো এটাকে ডাইনামিক্যালি হচ্ছে না, আমরা যদিও এই জায়গায় এখন ট্রু ফলস করে দিচ্ছি, বাট যখন আমরা ইউজারের থেকে ইনপুট নিব তখন এটা সরাসরি করা যাবে। মানে এই জায়গায় ইউর এইজটা ট্রু ফলস না দিয়ে এই জায়গায় সরাসরি আমাদের ইউজার থেকে ইনপুট নিব, আমরা যেভাবে সেই ইউজারের থেকে আমরা ইনপুট নিতে পারবো, ইনপুট নেওয়ারও অপশন আছে। তো ইউজারের থেকে আমরা রিয়াক্ট ডম ব্যবহার করে ইনপুটটা নিব, নিয়ে ওইটার উপর ডিপেন্ড করে আমরা রেজাল্টটা দিব। সো এটাও কিন্তু আমরা করতে পারবো। আপাতত জাস্ট আমরা কন্ডিশনটা বোঝাতে যাচ্ছি, এখন তো আমাদের ডাইনামিক করার কোনো রিজন নেই, তাই না? সো এই জায়গাতে আমি কি দিছি, আমি ওয়েলকাম টু হাবলু প্রোগ্রামার, এটাকে আমরা ইজ 1 করে দিতে পারি, তাহলে হয়তো ভালো দেখাবে। তো এইভাবে মূলত আমরা কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি। সো শুধু যে ইফিলস দিয়ে আমরা কন্ডিশনটা অ্যাপ্লাই করতে পারবো ব্যাপারটা মোটেও এটা না, আমরা টার্নারি অপারেটর ব্যবহার করে করতে পারবো। সো আমাদের টার্নারি অপারেটরটা আপনার যদি মনে না থাকে তাহলে জাভাস্ক্রিপ্টে সার্চ দিতে পারেন, আমাদের জাভাস্ক্রিপ্ট প্লেলিস্ট আছে এরকম দেখতে টার্নারি অপারেটরটা। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। তো আপনি চাইলে এই কন্ডিশনাল রেন্ডারিং ইউজ করে অনেক অ্যাডভান্স জিনিস করতে পারবেন, বাট বেসিক আইডিয়াটা হলো এইটাই, মানে কন্ডিশন কীভাবে অ্যাপ্লাই করে আর কি। সো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে, দেখা হবে এর পরে পার্টে। ধন্যবাদ, টেক এ রিস্ক।